সম্মানিত মুহতারাম মুআজ্জাজ নামাজি মুসল্লিয়ানে কেরাম, আমরা সকলেই অবগত আছি পবিত্র ঈদুল আজহা তথা কুরবানির ঈদ আমাদের অতি নিকটবর্তী হয়েছে। আর মাত্র 15-16 দিন পরেই আমাদের মাঝে ইসলাম শরীয়তের গুরুত্বপূর্ণ একটি বিধান ঈদুল আজহা তথা কুরবানির ঈদ আসতেছে। এই জন্য এই কুরবানির জন্য আমাদেরকে এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। মুহতারাম হাজিরিন, কুরবানি জিনিসটা কি? কুরবানি এই শব্দটা এসেছে কুরবন শব্দ থেকে, যার অর্থ হলো নিকটবর্তী হওয়া। কুরবানিকে কুরবানি এই জন্যই বলা হয়, কুরবানির মাধ্যমে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি যেতে পারে। বান্দা এই কুরবানির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে পারে, প্রিয় হতে পারে। এই জন্য কুরবানিকে কুরবানি বলা হয়। কুরবানি কিভাবে করতে হয়? নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট যন্ত্রকে আল্লাহর রাস্তায় জবেহ করা, আল্লাহর রাস্তায় সুপুর্দ করে দেওয়ার নামই হলো কুরবানি। মুহতারাম হাজিরিন, এই কুরবানির ইতিহাস যদি আমরা তালাশ করতে চাই, তাহলে কুরবানির ইতিহাস এসেছে পৃথিবীর সর্বপ্রথম মানুষ পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। আর আমরা যেই কুরবানিটা করি, আমাদের কুরবানিটার সম্পর্ক হলো পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, প্রত্যেকজন নবী রাসূলই আল্লাহর রাস্তায় কুরবানি করেছেন। তবে শরীয়তের ভিন্নতা ছিল, সিস্টেম ভিন্নতা ছিল। আমরা যেই সিস্টেমে কুরবানি করি, এটা হলো পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণ করে তার পদ্ধতি এবং সিস্টেমে কুরবানি করে থাকি। অন্য অন্য নবীদের বেলায়ও কুরবানি ছিল, কিন্তু সিস্টেম ভিন্ন ছিল। তো যাই হোক,